ত্বকের ওপরে কালো দাগ, যা আমরা বাংলায় মেচেদা বলে থাকি, আর ডাক্তারি ভাষা বা ইংলিশে এটাকে পিগমেন্টেশন বলা হয়। আমার বন্ধুদের বিশেষ অনুরোধে আমার এই ভিডিওটা বানানো। তো ত্বকের উপরে এই কালো ছাপ কীভাবে দূর করা যায়, আমি লীনানন্দ পেজ থেকে বলছি। হাঁটতে হাঁটতে বন্ধুরা তোমাদের সঙ্গে এটা নিয়ে একটু আলোচনা করব। স্কিন পিগমেন্টেশন বা মেচেতা ত্বকের একটা সাধারণ সমস্যা। ত্বকে কালো দাগ পড়ে যায়, ফলে ত্বকের রং আমাদের কি অসম হয়ে যায়। আর পিগমেন্টেশনের প্রধান কারণ হচ্ছে মেলানিনের অতিরিক্ত উৎপাদন, যা আমাদের ত্বকের রঙের উপর প্রভাব ফেলে। আর যে সপ্তাহে অন্তত দুবার কিন্তু ত্বকের যত্নের জন্য অবশ্যই সময় বের করা উচিত। এটা কিন্তু শুধু মহিলাদের জন্যই নয়, এটা পুরুষদের ক্ষেত্রেও একই কথা আমি বলব। ঘরের বাইরে সূর্যের অতিরিক্ত তাপ আর দূষণ আর বিভিন্ন আবহাওয়ার সংস্পর্শে যারা আসেন তাদের তো আরও বেশি খেয়াল রাখতে হবে। তারপরে দীর্ঘকাল ত্বকের যারা অনেকে পরিচর্যা করে না বা সময় পায় না, দীর্ঘ সময় ধরে সূর্যের তাপের সংস্পর্শে থাকলে কিন্তু হয় ত্বকের বর্ণের এইরকম পরিবর্তন দেখা যায়। এমনকি ত্বকের উপরে যে কালো পিগমেন্টেশন, এটাও কিন্তু এই কারণেও দেখা যায়। তারপরে একটা মানসিক কারণেও কিন্তু পিগমেন্টেশন দেখা যায়, যা অতিরিক্ত স্ট্রেস নেয় তাদেরও কিন্তু স্কিনে পিগমেন্টেশনটা দেখা যায় বা মেচে দাগ। এবার এই কালো দাগটাকে, স্কিন পিগমেন্টেশন বা কালো দাগটাকে আমরা কিভাবে এটা দূর করতে পারি? ঘরোয়া উপায় প্রথমে আমি বলি। ঘরোয়া উপায় কয়েকটা, বন্ধুরা এই ঘরোয়া উপায়গুলো হাতের সামনে আমাদের থাকে। যেমন হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার। অ্যাপেল সিডার ভিনিগার যদি আপনাদের ঘরে না থাকে তাহলে বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো অ্যাপেল সিডার ভিনিগার, বা অনলাইনেও আনিয়ে নিতে পারেন। এই অ্যাপেল সিডার ভিনিগার পিগমেন্টেশন বা মেচেদা ঠেকাতে সাহায্য করে। এটি যে কেউ প্রতিদিন ব্যবহার করতে পারেন তুলোয় করে। আর তারপরে আসি, আমাদের বাড়িতে রান্নাঘরেই রয়েছে আলু, টমেটো, শসা, তিনটেই। আর আলুতে বিশেষ করে রয়েছে অ্যান্টি পিগমেন্টেশনের একটা বস্তু। এই আলুটাকে কেটে একটু জলে ভিজিয়ে দুফালি করে কেটে, অর্ধেক করে কেটে জলের মধ্যে একটু ডুবিয়ে রাখুন। তারপর যে জায়গাগুলোতে কালো ছোপ পড়ছে সেই জায়গাগুলোতে 10 মিনিট মতো ভালো করে গোল গোল করে আলতো করে ঘষতে থাকুন। তারপরে কী করবেন না, হালকা উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন। এটা অন্তত সপ্তাহে 2বার করবেন। এটা টমেটো দিয়েও করতে পারেন আর শসা দিয়েও করতে পারেন। তারপর ব্ল্যাক টি হচ্ছে ত্বকের জন্য খুব ভালো। ব্ল্যাক টি বা লিকার চায়ের জলে একটা তুলোকে ভিজিয়ে রাখুন এবং দিনে 2বার যে জায়গাটা কালো ছোপ পড়েছে সেই জায়গাটাতে লাগান। আর নারকেল তেল হচ্ছে এর অব্যর্থ ওষুধ। নারকেল তেল ত্বকের মৃত কোষগুলোকে দূর করতে সাহায্য করে। আর সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকেও আমাদের ত্বককে কিন্তু বাঁচাতে সাহায্য করে। কয়েক ফোঁটা নারকেল তেল মুখে নিয়ে মুখের ত্বকে ভালো করে মাসাজ করুন। এর ফলে ত্বকের গভীরে কিন্তু এর প্রভাব পড়ে। মাসাজ হয়ে গেলে 20-25 মিনিটের জন্য রেখে দিন, তারপর মুখটা ধুয়ে ফেলুন। সপ্তাহে 3বার এটা মেনে চললেই সুফল পাবেন। আর চন্দন ত্বকের জন্য খুবই উপকারী। এই চন্দন আর একটু গোলাপ জল দিয়ে পেস্ট তৈরি করুন, এটা মুখে ভালো করে লাগিয়ে রাখুন 15 থেকে 20 মিনিট। তারপর শুকিয়ে গেলে হালকা গরম জলে মুখটা ধুয়ে ফেলুন। হয়ে গেল ঘরোয়া উপায়ে। তাহলে এই ঘরোয়া উপকারী জিনিসগুলো কিন্তু আমাদের ঘরেই আছে, আমরা করতে পারি। আর তার সঙ্গে আমাদের খাবার অবশ্যই শাক সবজি, একটুখানি তেল কম, মশলাদার খাবার কম খাওয়া, আর আমাদের জল বেশি করে খাওয়া, এটা অবশ্যই করবেন। আর তারপরে আপনারা রেজাল্ট কী পান অবশ্যই মতামতে আমাকে জানাবেন। আর ভালো লাগলে আর কী কী বিষয় নিয়ে বলতে পারি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আর আজ এই পর্যন্তই, নতুন কোনো ব্লগ নিয়ে আসছি। টাটা।